এগুলা শেয়ার রেকর্ড করলেই তো ভালো হ্যাঁ, হয়। জি জি। বলতেছি এইগুলা রেকর্ড না করলেই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে তাহলে। ব্যাকএন্ডে এটা আমি বললাম কানেক্ট করতে পারি। এটা যে আপনার পিএইচপি দিয়ে বানানো, এখন আপনাকে আবার কি আপনার যে রিয়াক্টের সাথে করতে যাচ্ছেন তখন হচ্ছে গিয়ে যে রিয়াক্ট আবার ফ্রন্ট এন্ডটা পুরোটা কাজটা দখল করে নেয়। ব্যাক এন্ডের জন্য তো আপনাকে আবার লারাভেল এপিআই শিখাইছে, তাই না? তো হুম। ওইটা আবার দুইটা আলাদা টেকনোলজি হয়ে যাচ্ছে। এটা র পিএইচপি টেকনোলজি দিয়ে বানানো, তাই না? আপনার তাহলে আপনি উপরে একটা ব্যাকএন্ডের সাথে আপনি অ্যাড করবেন কিভাবে? ওইটা হচ্ছে এপিআই তৈরি করছি না লারাভেলে, আর হুম। রিয়াক্টের 2 দিন কাজ করেছি মনে আছে। হ্যাঁ। রিয়াক্টের ফর্মটার সাথে ওই লারাভেলের এপিআই দিয়ে কানেক্ট করতে হবে। আগে এপিআই তৈরি করতে হবে, তারপর হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড এর সাথে কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে ইয়া করি, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা তাহলে শুরু করি, হ্যাঁ। ঠিক আছে। করে রাখছিলাম আমি, হ্যাঁ নিউ গিয়েছিলাম তখন। ওকে, অনেকদিন পর গত ক্লাসটা তো শুধু কমপ্লেন না তো প্রবলেম সলভিং এর উপরেই গেল, তাই না? আচ্ছা, হ্যাঁ। আপনাদের একটা রিয়াক্টের কাজ করছিলাম, এটা কই? রিয়াক্ট এপিআই এটা জি স্যার। শিওর তো? জি স্যার। এই তো এটাই। এটাই? হ্যাঁ ভাই। এটা দেখেন এখানে এগুলো কোন পেজ বানিয়েছিলাম। কি তৈরি করেছে? npm run dev। একটু ব্যাকটিক করে গেছে দূর। npm run dev, এন্টার দিলাম। ওকে, তাহলে রিয়াক্টের সার্ভারটা চালু হয়ে গেছে, দেখছেন? রিয়াক্ট মানে আলাদা সার্ভার হয়ে শুধু ফ্রন্ট এন্ড এর কাজ করবে। কপি করে আমি হচ্ছে গিয়ে এইখানে জানিলাম। আচ্ছা, এটা এরকম করছিলাম তাই না? অ্যাবাউট হুম। পেজ বানিয়েছি বা অ্যাবাউট পেজ বানিয়েছি, ব্লগ, ব্লগ আন্দাজে রাখছি, ব্লগটা ব্যাকএন্ড থেকে আসবে। কন্ট্যাক্ট পেজ বানানো আছে, আচ্ছা যাই হোক সমস্যা নাই। আর হোম পেজে ব্লগ দেখাবো, ঠিক আছে, এই ব্লগ গুলো আপাতত ডেমো ব্লগ দেখিয়েছি, এটা আসবে কোথা থেকে? ব্যাকএন্ড থেকে আসবে, তাই না? তো ব্যাকএন্ড তো এরকম কিছু করি নাই। লগ ইন পেজ মনে করে, লগ ইন রেজিস্ট্রেশন পেজ মনে করেছে, যে লগ ইন পেজ, ওকে নাইস। আর রেজিস্টার পেজ, এই যে রেজিস্টার পেজ। আর এখানে কি ইয়া কাজ করে? ওকে, এখানে এগুলো কাজ করে। কিন্তু লগ ইন পেজে তো এই যে লগ ইনটা নীল কালার হবে না তো রেজিস্টারটা লিড কালার হবে, এটা কাজ করতেছে না কেন? হোম পেজে প্রোডাক্ট দেখাবেন না? ওরা না, ব্লগের উপর কাজ করতেছে জিনিসটা। আপনার পিএইচপি তো এটা ই কমার্স করাই হয়েছে, এটা হচ্ছে ই কমার্স না ঠিক, আপনার হচ্ছে ব্লগ টাইপের, এই টাইপের কিছু আর কি দেখায় না, চেষ্টা করতেছি যতখানি সময় কুলায়। আচ্ছা, এটা হচ্ছে লগ ইন পেজ। আচ্ছা, লগ ইন রেজিস্টার ডিজাইন করা যাবে, সমস্যা নেই, আপাতত বাদ দেন। আপাতত আমি এপিআই এর খেলাটা দেখাই, হ্যাঁ। এই যে এখানে কয়টা ডাটা আছে? 4টে ডাটা। নেম, ইমেল, পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমাদের পোস্টম্যানের কথা মনে আছে? আচ্ছা, লারাভেলের আমাদের প্রজেক্টটা কই এবার? এরই একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তাই না? লারাভেলটা হচ্ছে ব্যাক এন্ড। লারাভেল আমরা লাস্ট কোন প্রজেক্ট করছিলাম মনে আছে? লারাভেল পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ। শিওর তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে এই লারাভেল দিয়ে আমরা কি কন্ট্রোল করব? ব্যাক এন্ড কন্ট্রোল করব। এখন গেমটা কি হবে আমি বলি। রিয়াক্টের দিয়ে যে ফর্মটা বানিয়েছি, ফ্রন্ট এন্ডে যে যে রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে এই ইউজারের কাছ থেকে তথ্যগুলো নিয়ে এই তথ্যটা কালেক্ট করে লারাভেলে হিট করব। ওকে, লারাভেলের সার্ভার রান করার কমেন্ট মনে আছে? পিএইচপি আর্টিসান স্যার। PHP অরিগান সার্ভ, স্পেস বেশি পড়ে গেছে।
আপনারা কি রিডাক্স দেখছেন? দেখছিলাম তো, হ্যাঁ, কোথায়? ভিডিও দেখছিলাম। ভালো? হ্যাঁ, ভালোই। সুমিত স্যারের ভিডিও দেখছিলাম। লার্ন উইথ সুমিত? হ্যাঁ। কথা বলে বেশি। আচ্ছা, তো আমার হচ্ছে এপিআই এর জন্য আমি কোন সফটওয়্যার ইউজ করছিলাম মনে আছে? পাসপোর্ট। পোস্টম্যান। পোস্টম্যান, হ্যাঁ। ভুলবশত পাসপোর্ট টাইপ করতে নিয়েছিলাম, যাই হোক পোস্টম্যান। লগ ইন রেজিস্ট্রেশনের জন্য লারাভেলের পাসপোর্ট প্যাকেজটা ইনস্টল করেছিলাম, তাই না? আমাদের কি আচ্ছা, স্যার তাহলে এই লারাভেল ইউজ করেই ওই ড্যাশবোর্ড বানানো লাগবে এডমিন প্যানেল ব্যাকএন্ডের জন্য? ব্যাক এন্ডের জন্য যখনই ফ্রন্ট এন্ডের কোনো তথ্য লাগবে ব্যাক এন্ড থেকে আসবে। আবার ফ্রন্ট এন্ডে কোনো রিকোয়েস্ট ফর্মের মাধ্যমে যখন যাবে, যেমন লগইন, রেজিস্টার, আর অ্যাডমিন প্যানেলে যা যা আছে, যে নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে বা নতুন ব্লগ পোস্ট অ্যাড হয়েছে, হ্যাঁ, তো ওই রিকোয়েস্ট গুলো কি সব ব্যাক এন্ডে এপিআই যাবে এর কিসের মাধ্যমে তো মাধ্যমে? ওই যে এপিআই এর ব্যাকএন্ডের মাধ্যমে। জন্য অ্যাডমিন প্যানেল এপিআই কি ফ্রন্ট কি এন্ড এই থেকে? জায়গায় বানাইবেন, মানে এই যে লারাভেল এখানেই বানাবেন? অ্যাডমিন প্যানেলটা বানাবো না, অ্যাডমিন প্যানেলের এপিআইটা বানাবো, মানে জেসন ডাটাটা বানাবো। বুঝতে পারছেন? তাহলে ওই অ্যাডমিন প্যানেল ডিজাইনটা আবার কোথায় বানাবেন? রিয়াক্টে, ফ্রন্ট এন্ডে। অ্যাডমিন তাহলে প্যানেল আমরা। তো দেখা যায়, তাই না? অ্যাডমিন হ্যাঁ। প্যানেল দেখতে পারবে না, যে লগ ইন করবে সেটা অ্যাডমিন লগ ইন করলে দেখতে পারবে না, এটা রিয়াক্ট দিয়ে বানাবো। তা- কিন্তু ওই যে অ্যাডমিন কি করবে, হয় ব্লগ পোস্ট করবে না হয় পড়বে। হ্যাঁ, তাহলে ওই ওইটা যে কি আমরা যে এপিআই এর মাধ্যমে হবে। আমরা যে বানাইছি, তাহলে এখন আমরা রিয়াক্ট দিয়ে আবার সব বানাবো ওইগুলাই? হ্যাঁ, আপনি তো ভিন্ন ভিন্ন টেকনোলজিতে বানিয়েছেন, তাই না? একই কাজ হ্যাঁ। আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। এখন আমি যেটা আপনাদের ছোট করে দেখার চেষ্টায় আছি অনেকদিন ধরে, এটা আপনার এই প্রবলেমটা মানে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় এর জন্য এপিআই এর থ্রুতে দেখাচ্ছি। হ্যাঁ, রিয়াক্ট ফ্রন্ট এন্ডে থাকবে, লারাভেল থাকবে ব্যাক এন্ডে। তার মানে ফ্রন্ট এন্ড আর কি যা যা দেখা যায় সব রিয়াক্ট দিয়ে, অ্যাডমিন প্যানেল বলেন আর যা বলেন আপনি, এই যে হোম পেজ বলেন, সব রিয়াক্ট দিয়ে হবে। কিন্তু ওই যে হোম পেজের ডাটাগুলা বলেন, অ্যাডমিন প্যানেলের ডাটাগুলা বলেন, সব আসবে কোথা থেকে? ব্যাক এন্ড থেকে, জেসন আকারে। এখন আমরা যে আচ্ছা ভাই। অ্যাডমিন প্যানেল, ড্যাশবোর্ড এগুলা যে এই আপনার হুম। বুটস্ট্র্যাপ ইউজ করে বানাইছি, তাহলে এটা কি এই জায়গায় কানেক্ট করা যাবে না? এই ফ্রন্ট এন্ডে জায়গায় রিয়াক্ট ইউজ করলে ব্যাক এন্ডেও রিয়াক্ট ইউজ করতে হবে? না, ব্যাক এন্ডে তখন আপনার এপিআই এর মাধ্যমে করতে হবে। ফ্রন্ট মানে এন্ডে যদি রিয়াক্ট ব্যবহার করেন, হ্যাঁ, ব্যাক এন্ডে লারাভেল বা পিএইচপি দিয়েও এপিআই কন্ট্রোল করা যায়, র পিএইচপি লাগবে। মানে এটা তো বুঝলাম যে এপিআই এর জন্য আপনি লারাভেল নিছেন, কিন্তু ওই যে হ্যাঁ, অ্যাডমিন প্যানেল বানানোর জন্য, ড্যাশবোর্ড বানানোর জন্য, ওইগুলোর জন্য আমাকে রিয়াক্ট ইউজ করা লাগবে হ্যাঁ, হ্যাঁ, ফ্রন্ট এন্ডেও রিয়াক্ট লাগবে অ্যাডমিন ব্যাক এন্ডে। প্যানেলে। হ্যালো। ব্যাক এন্ডে রিয়াক্ট লাগবে না, ব্যাক এন্ডে লারাভেল লাগবে। তাহলে এই যে আপনি লারাভেল ইউজ করে এপিআই নিতেছেন, তাহলে এই হ্যাঁ, হ্যাঁ, লারাভেল ইউজ করে কি আবার আবার অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড বানানো লাগবে না? হ্যাঁ, হ্যাঁ, লারাভেল ইউজ করে অ্যাডমিন প্যানেলে কি হয়, আপনি ই কমার্স যদি চিন্তা করেন, প্রোডাক্ট অ্যাড হয় না অ্যাডমিন প্যানেল দিয়ে? হ্যাঁ। তাহলে ওই প্রোডাক্টটা অ্যাড করার জন্য একটা ফর্ম লাগবে না? যে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস কত, ফর্ম লাগবে না একটা? হুম। ওই ফর্মটা বানাবেন রিয়াক্ট দিয়ে, ডিজাইনটা বানাবেন রিয়াক্ট দিয়ে। কিন্তু এই যে ডাটাবেস তো রিয়াক্ট কন্ট্রোল করতে পারবে না। প্রোডাক্ট গুলা তার যখন জন্য লোড হয়, লারাভেল। কোথা থেকে লোড হয়? হ্যাঁ, তখন লারাভেল কন্ট্রোল করবে রিয়াক্ট থেকে, এপিআই এর মাধ্যমে লারাভেলের কাছে রিকোয়েস্ট আসবে, লারাভেল ওই ডাটাবেস কন্ট্রোল টন্ট্রোল করে রিয়াক্ট কে রেসপন্স করে দিবে এপিআই এর মাধ্যমে, যে হ্যাঁ ঠিক আছে। এইভাবে কাজ করে। লগ ইন সিস্টেমটা করলে মেবি আপুর এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চিন্তা করতেছি রিয়াক্ট যেরকম ফ্রন্ট এন্ড ইউজ করতেছে, এরকম লারাভেল মানে ব্যাক এন্ড ইউজ করে দুইটা একসাথে এপিআই এর মাধ্যমে কানেক্ট দেওয়া হবে। এপিআই কি এখন ধরেন, এই যে একটা রেজিস্টার দেখছেন, রেজিস্টার এপিআই তে কি আছে, যে বডির মধ্যে এরকম ডাটা আছে না, নাম, ইমেল। আমি যদি সেন্ড দিই তাহলে কি হচ্ছে? ইমেল অলরেডি এক্সিস্ট, তার মানে ডাটাবেজে এই নামে অলরেডি একটা ইমেল আছে। এখন যদি আমি অন্য নামে একটা রেজিস্ট্রেশন করি, মনে করেন নাম দিলাম পৃথা, দেখছেন জেসন ডাটা তো চিনেন, তাই না? জি ইমেল স্যার। দিলাম pritha@gmail.com দিলাম, হ্যাঁ। পাসওয়ার্ড নিয়ে আর মাথা ঘামাইলাম না, ঠিক আছে। পাসওয়ার্ড 1 থেকে 8 থাকলো। এখন যদি আমি সেন্ডে দিয়ে দিই,
সাকসেসফুলি ক্রিয়েটেড ইউজার, মানে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, যাই হোক উল্টাপাল্টা মেসেজ দিয়ে দিছি। কিন্তু যাই হোক এইভাবে এপিআই কাজ করে। এখন যদি আবার রেজিস্টার দেন তাহলে কি মেসেজ দিবে? ইমেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তাহলে আসেন, এটা আমার ফ্রন্ট এন্ডে কি আছে, এটা হচ্ছে ব্যাক এন্ডের। হ্যাঁ, এতগুলা কেন? আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের আমার রেজিস্টার ডট জেএসএক্স পেয়েছি, পেজের মধ্যে পেয়েছি। এখানে অনেকগুলো ফর্ম আছে, তাই না? ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ নেম, ওকে, নেম বাটন। আচ্ছা, প্রথমে আসেন এটা ভ্যালিডেশন করি। আমার এটা কি রিয়াক্ট ফ্রম হুক ইনস্টল করা ছিল? রিয়াক্ট ফ্রম হুক তো সম্ভবত করেন নাই। এক্সিয়াস করছিলেন, টার্নস্টেক.কম ওটা করছিলেন। জস্টিফাই রিয়াক্ট করেছি, রিয়াক্ট রাউটার হেলমেট করছেন। হেলমেট ডম, টেনস্ট্যাক কোয়ারি করেছি, হ্যাঁ এক্সেস করেছি। রিয়াক্ট ফ্রম হুক নাই দেখি। তাহলে এই প্যাকেজটা একটু লাগবে ভ্যালিডেশনের জন্য, ডাটা নিয়ে ব্যাকএন্ডে পাঠাবো সেই জন্য। হ্যাঁ, প্যাকেজটার নাম হচ্ছে রিয়াক্ট ফ্রম হুক। এই যে এটা ইনস্টল করার জন্য ওরা কি বলেছে, আচ্ছা আমি প্রথমে গেট স্টার্টেতে যাই। এই যে npm ইনস্টল রিয়াক্ট হুক ফ্রম, এটা কপি করি। কপি করে আমরা ভিএস কোডে আসি। ভিএস কোডে এসে সার্ভারটা একটু বন্ধ করি না হয়, তারপরে এই জিনিসটা পেস্ট করে দিই, npm install react hook from। এখানে কিছু বাড়ছে, এই যে বাড়ছে, react hook from আসছে। ওকে, তাহলে সার্ভার স্টার্ট করি, npm run dev। সার্ভার স্টার্ট হলো, হওয়ার পরে এখন হচ্ছে কি আমি রেজিস্টারে চলে যাই, তাই না? রেজিস্টারে আসার পর আমার এখানে কিছু জিনিস লাগবে, যেমন হচ্ছে একটা জিনিস লাগবে কনস্ট্যান্ট const, লাগবে রেজিস্টার। আর কি লাগবে? হ্যান্ডেল সাবমিট ফ্রম স্টেট এরর। আরেকটা লাগবে রিসেট। এটা কি জন্য দিচ্ছে ভাই? এটা হচ্ছে গিয়ে এই, এগুলো এক একটা ফাংশনালিটি যেটা আমার কাজের জন্য লাগবে। এই ফাংশনালিটি গুলো আমি তৈরি করি নাই, একটা প্যাকেজ তৈরি করছে যার নাম হচ্ছে রিয়াক্ট ফ্রম হুক। সেই প্যাকেজটা এখানে ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট হচ্ছে কোথায়? এই যে ইউজ ফ্রম যে ইউজ করলাম এটার মাধ্যমে। ইউজ ফ্রমটা আবার এখানে এই মুহূর্তে নাই। কন্ট্রোল স্পেস দিয়ে এই যে রিয়াক্ট হুক ফ্রম দিলাম, এখন ইম্পোর্ট হয়েছে, দেখছেন? ইম্পোর্ট ইউজ ফ্রম ফ্রম রিয়াক্ট হুক ফ্রম, তার মানে রিয়াক্ট হুক ফ্রম থেকে আমি ইউজ ফ্রমটা আনছি। ইউজ ফ্রমটা আনার পর ইউজ ফ্রম থেকে আমি কি কি ডিস্ট্রাকচারিং করতেছে, এটাকে যে কাজ বলে ডিস্ট্রাকচারিং বলে। মানে ইউজ ফ্রম এর ভেতরে এই জিনিসগুলো আছে, আমি এগুলাকে বের করে নিয়ে আসলাম যেগুলো আমার কাজে লাগবে। কি, যেমন রেজিস্টার জিনিসটা ইউজ ফ্রম এর ভেতরে আছে, তো আমার রেজিস্টার জিনিসটা লাগবে। হ্যান্ডেল সাবমিট, আচ্ছা কোনটার কাজ কি বলি। এই রেজিস্টার জিনিসটার কাজ হচ্ছে এই যে আমার এখানে নেম আছে না, হুম। কোথায় ফর্মের ভিতরে নেম আছে, তাই না? মানে হুম। নেম দেখি ওই পার্টিকুলার ইনপুট টাইপের নাম রাখা হয়। তো রেজিস্টার হচ্ছে এই সেম কাজটাই করে, তার মানে আমি এখান থেকে নেমটা উঠাই দিব, উঠিয়ে দিয়ে এই রেজিস্টারে কাজ করব। হ্যান্ডেল সাবমিটের কাজ হচ্ছে ফর্মটা যখন সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে কি হবে এটা আমি হ্যান্ডেল সাবমিট দিয়ে কন্ট্রোল করব। দেন এখানে ফর্ম স্টেট, এখানে কি লেখা আছে ফর্ম স্টেটের ভিতরে? ইরোর্স, তার মানে বুঝতে পারছেন যে সাবমিট করার পরে আমি এটা একটু ভ্যালিডেশন করবো যে খালি আছে না ভরা আছে, বা টোটাল করার তথ্যটা আমি ভ্যালিডেশন, পিএইচপি ভ্যালিডেশন যেরকম করে না সেরকম করব। হ্যাঁ। তো এটা হচ্ছে এই ফর্ম স্টেটের কাজ। আর রিসেট হচ্ছে আমার ফর্ম সাবমিট হওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, ফর্মটা তো আর খালি মানে ওই লেখাগুলো এখানে রাখার তো দরকার নেই, ও রিসেট করে দেবে। মনে করেন এখানে কিছু লিখে রাখলেন, একটা এই উপরে কি আসছে, এরকম আসছে কেন? এই লেখাগুলো তো আর এখানে থাকা দরকার নেই, তো ফর্মটা সোজা বাংলায় রিসেট করে হ্যাঁ। দিবে। এটা হচ্ছে রিসেটের কাজ। কিন্তু এটা কি আসছে, কি পাপ করলাম? আচ্ছা ঠিক আছে,
কোন একটা কারণে। তাহলে প্রথমে আসেন, এগুলা কোনো কিছু তো ব্যবহার করিনি, আসেন রেজিস্টারের ব্যবহারটা আগে একটু দেখি। হ্যাঁ, এখানে নেম কি দেওয়া আছে? নেম, তাই না? এখানে নেমটা আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে আমার এখানে এপিআই তে দেখি, এপিআই দেখে নাম রাখি তাহলে ভালো হয়। হ্যাঁ, এপিআই তো নেম আছে, ঠিক আছে। তাহলে এখানে নেম তো হবে না, এই যে দেখেন, যেহেতু নর্মাল জেএসএক্স এর মধ্যে রিয়াক্ট কার্লি ব্রেসেস দিলাম, তারপর স্প্রেড অপারেটর আছে, দিয়ে আমার এই রেজিস্টারটা ইউজ করতে হবে। স্প্রেড অপারেটর দিলাম কারণ হচ্ছে রেজিস্টার এটার ভিতর থাকবে, ইমেলের ভিতর থাকবে, অন্য কিছুর মধ্যে থাকবে, সবগুলো যাতে একসাথে থাকে, এর জন্য এই রেজিস্টারটা ইউজ করবো। রেজিস্টার ইউজ করার পর রেজিস্টারটা একটা ফাংশন, অ্যাকচুয়ালি প্যারেন্থিসিস দিব। হ্যাঁ, ফাংশনের প্রথম প্যারামিটারে আমাকে দিতে হবে যে কি নামে আমি রেজিস্টার করতে চাই, তাহলে এটা ছিল নেম নামে। দেন সেকেন্ড এসে আমাকে দিতে হবে যে আমি এখানে কি কি ভ্যালিডেশন করতে চাই, এটা কার্লি ব্রেসেস মানে অবজেক্ট আকারে দিতে হবে। তো প্রথম ভ্যালিডেশনটার নামটার মধ্যে আমি দিতে চাই যে এটা অবশ্যই রিকোয়ার্ড। রিকোয়ার্ড এর মধ্যে আমি আবার চাইলে এখানে রিকোয়ার্ড এইভাবে দিতে পারবো, ভ্যালু ট্রু মেসেজ নেম ইজ রিকোয়ার্ড। তার মানে এটা ছাড়া, এই যে ভুল হইলে এই মেসেজটা দিবে, এইটা ভ্যালিডেশন হবে নেমটা। যদি বাই চান্স ভুল হয়, নেম ইজ রিকোয়ার্ড এই মেসেজটা দিবে। আচ্ছা, এটা গেল শুধু রিকোয়ার্ড এর একটা ভ্যালিডেশন। দেন আর কি থাকতে পারে? মিনিমাম লেন্থ, নাম ছোট হইলে একটা আছে না, রেজেক্টস, রেজেক্টস আছে। বড় ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ফুল স্টপ থাকতে পারে আর স্পেস থাকতে পারে, এর বাইরে কিছু নেব না। এর বাইরে যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এই মেসেজটা দিবেন, নেম ইজ অনলি কন্টেন্ট কি অ্যালফাবেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা কই শেষ করছি আল্লাহ, ঠিক মতো শেষ করছি তো? শেষ হয়নি ভাই, সেকেন্ড ব্র্যাকেট। ওই জায়গায় স্টার শেষ আবার হয়নি? ডলার চিহ্ন। ব্যাস শেষ শেষে। স্টার আবার ডলার চিহ্ন, মানে এটার বাহিরে অন্য কিছু নিবে না। স্টার ডলার চিহ্ন, স্টার ডলার চিহ্ন মানে কোনটা দিয়ে শেষ হবে, আর এই ব্যাকটিক মানে কোনটা দিয়ে শুরু হবে। আর স্টার মানে যদি না দিতাম তার মানে এগুলা অ্যাকসেপ্টেড, এগুলোর বাইরে কিছু থাকলে সমস্যা নাই। কিন্তু যখনই আমি স্টার দিয়ে দিলাম তার মানে এগুলোর বাইরে কিছু থাকলে আমার প্রবলেম আছে। এগুলোর বাইরে বলতে কি হয়, যে এ থেকে জেড, স্পেস, ডট, এগুলোর বাইরে যদি কিছু থাকে তাহলে আমার প্রবলেম আছে, এই আর কি। আচ্ছা, তাহলে এই দুটো এখানে ভ্যালিডেশন থাকলো। ইমেলটা আসেন ভ্যালিডেট করি। হ্যাঁ, তাহলে এখানে নেম, না এখানে নেমটা আমি তুলে দিব, নেমের আর কোনো কাজ নেই। এখানে কাজ থাকবে কার? এখানে কাজ থাকবে ডট 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 রেজিস্টার। রেজিস্টারের ভিতরে আমার প্রথম রেজিস্টার কি একটা মেথড, প্রথমে দিয়ে দিলাম আমার জিনিসটা হচ্ছে ইমেল। সেকেন্ডে কি বললাম? কার্লি ব্রেসেস, বলে রিকোয়ার্ড অবশ্যই ভ্যালু ট্রু অ্যান্ড মেসেজ ইমেল মাস্ট বি, এটা ওকে। দেন হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন ইমেল কি আছে, ইস ইমেল। সাজেশনও করে না, কি মুসিবত। ওকে, এতক্ষণ পরে মরা সাজেশন করছে, ভ্যালু ট্রু মেসেজ ইমেল ইজ ইনভ্যালিড। ওকে, আর কি লাগে? তাহলে হচ্ছে আমি এটা খালি থাকলে এরর দিবে ইমেল ইজ রিকোয়ার্ড, আর যদি ইমেল না হয় তাহলে বলবে ইমেল ইজ ইনভ্যালিড, এরকম মেসেজ দিবে। আপনি চাইলে মেসেজটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। যে ভাই এখানে আমরা ইমেল ভ্যালিডেশন করলাম না। ইমেল ভ্যালিডেশন এই যে জাভা স্ক্রিপ্টে রিয়াক্ট দিয়ে করলাম, রিয়াক্টরি ফর্ম এটা দিয়ে, এই যে ইজ ইমেল, আচ্ছা, ইজ ইমেল যদি ইজ ট্রু ইমেল দিয়ে। হয়, এটা হ্যাঁ। পিএইচপি থেকে তাহলে এতে সহজ। রিয়াক্টে হ্যাঁ। মোটামুটি আছে।
যেমন এখানে নেম আছে কি, পাসওয়ার্ড আসেন, এটা আমি ডট 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 দিয়ে বললাম রেজিস্টার করো। রেজিস্টার কি আমার, সরি প্যারেন্থিসিস, প্রথমে বলি এটার নাম কি, দরকার হয় এপিআর এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে ঝামেলা হবে না। পাসওয়ার্ড দেন সেকেন্ডে আমার ভ্যালিডেশন আর মেসেজটা রিকোয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, হয়তো বলবে পাসওয়ার্ড রিকোয়ার্ড। পাসওয়ার্ড কমপক্ষে 8 ক্যারেক্টার, আচ্ছা 6 ক্যারেক্টার দিয়ে দিই এই। আর কঠিন পাসওয়ার্ড আপাতত দিলাম না, থাক। ওটা দিলে কি লিখতে এবার হবে? কঠিন পাসওয়ার্ড দিলে প্রেগ ম্যাচ দিয়ে করতে পারেন, যে প্রেগ ম্যাচে আমি যেরকম দিচ্ছি না, আচ্ছা, অনলাইন ভ্যালু। থেকে কপি করে নিয়ে এসে সেটা দিয়ে দিলেন। আচ্ছা, এই ভ্যালুতে দিয়ে এখন দিলেই হবে। একটা দিয়ে দিয়ে দেখান। রেজেক্স দিতে হবে, রেজেক্স দিয়ে এখানে বলতে হবে কি প্যাটার্নটা কি, এরকম পাসওয়ার্ড শুড কন্টেন at least one লোয়ার কেস আপার কেস, এখানে দিয়ে দিলাম। এই রেজিস্টার আগে লাল বাতি জ্বলে কেন, কমা দিয়ে নেই দেখছেন, যেহেতু রেজেক্ট দিচ্ছি, হ্যাঁ, তাহলে মিনিমাম লেনটা না দিলেও চলে। কিন্তু আমি রেজেক্ট দিতে চাচ্ছি না, যে লারাবেলা 1 থেকে 8 দিলে সোজা হয়তো ওই চালাই দিতে চাচ্ছি। দেখেন এখানে কি আসতেছে, এটা ছয় করে ক্যারেক্টারের দেন। মধ্যে। তো এটা এরকম থাকলো, আমি রেগুলার হ্যাঁ, এক্সপ্রেশন দিয়ে আপনার পড়াইছি, মনে করে দেখেন পিএইচপি তে হ্যাঁ, হ্যাঁ, রেগুলার করেন। এক্সপ্রেশন একদিন ক্লাস আছে। তো এটা আমি উঠাই দিই, কমেন্ট করে দেন। কমেন্ট করে দিব, এটা লাগবে না, এটা ইয়াতে পাবেন, কি আচ্ছা, যেন ঠিক বলে আছে, স্ট্যাক সমস্যা ওভার, নেই। স্ট্যাক ওভারফ্লোতে পাবেন। আর হচ্ছে কি এখানে নেম পাসওয়ার্ড হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্মেশন, হ্যাঁ, তাহলে এখানে নেমটা উঠাই দিই। এখানে বলি ভাই হচ্ছে কি জিনিসটা কি, ডট 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 রেজিস্টার। রেজিস্টারের ভিতরে নামটা ওই যে এপিআই তে যে নামে আছে ওই নামে দিয়ে দিলাম। রিকোয়ার্ড ভ্যালু ট্রু, ওরে আই কনফার্ম পাসওয়ার্ড দেন, এই দেখতে পাই গেছে, ওয়াও এআই কি বুদ্ধিমান দেখছেন। তাহলে এত সাজেশন চাই কে, তাহলে হচ্ছে ভ্যালিডেট করতেছি কাকে, ভ্যালু ইকুয়াল টু, ভ্যালু সমান পাসওয়ার্ড কারেন্ট। ওকে, এই মুহূর্তের পাসওয়ার্ডের সাথে যদি না বলে পাসওয়ার্ড ডু নট ম্যাচ এরকম কিছু একটা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নেই, আর কিছু লাগবে না। মিনিমাম লেন্থ ম্যাক্সিমাম লেন্থ লাগবে না, কারণ ওটার সাথে ম্যাচ না হলে তো এরর দিবেই, তাই না? ওকে, আই অ্যাকসেপ্ট। আই অ্যাকসেপ্টার আমার কোনো কাজ নেই বুঝছেন, তারপরও করতে পারি যে অ্যাকসেপ্ট না হলে আমি এটা, আচ্ছা দিতে পারি, দিলাম আই অ্যাকসেপ্ট। আই অ্যাকসেপ্ট এখানে হচ্ছে গিয়ে কি দিব, আই অ্যাকসেপ্ট ইনপুট টাইপ, নেম হচ্ছে রিমেম্বার মি, কেন দিছে ভাই, চেক বক্স। আইডি রিমেম্বার মি, আইডি রিমেম্বার মি দিয়ে রাখছে। আচ্ছা নেমটা উঠাই দিতে হবে, নেমটা না দিয়ে বললাম হচ্ছে গিয়ে এটা ডট 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 রেজিস্টার। রেজিস্টারের ভিতরে নাম দিয়ে কি দেওয়া যায়, এটা অবশ্যই পিটি অ্যাকসেপ্ট দিয়ে দেবো, নাকি ওটার মতো রিমেম্বার মি দিয়ে দেবো, অ্যাকসেপ্ট দিয়ে দেবো। রিকোয়ার্ড ভ্যালু অবশ্যই ট্রু, মেসেজ অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা এটুকু দিলেই চলবে। দেন হচ্ছে কি আমি কি করতে চাচ্ছি, ইরোর মেসেজ দেখাইতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমার এই যে এইটা শেষ, হ্যান্ডেল সাবমিটটা আচ্ছা করে ফেলে, হ্যান্ডেল সাবমিটটা পরে করি, সাবমিট হলে কি হবে, ইরোরটা আগে ধরি, হ্যাঁ। তাহলে আমার ইনপুট ট্যাগটা কোথায় শেষ হয়েছে, ইনপুট ট্যাগটা এখানে শেষ হয়েছে।
তাহলে এরপর একটা ইরোড দিয়ে দিই। কমেন্ট দিয়ে দিয়েছে, আমি কমেন্টটা চাচ্ছি না ভাই। ওকে, ইমেলের ইরোডটাও নিয়ে নিলাম, বাহ আমার টাইপ করা লাগলো না। পাসওয়ার্ডের ইরোডটাও নিয়ে নিলাম, আমার আরো টাইপ করা লাগলো না, এটা খুবই গুড নিউজ। বাহ, কনফার্মেশন পাসওয়ার্ডের ইরোর মেসেজটাও এখানে দিয়ে দিবে। হ্যাঁ, এটা দেখেন, ইরোস কি পাসওয়ার্ড কনফার্মেশন যদি হয় এবং তাহলে এই প্যারাগ্রাফটা দেখাবে না, তো এই প্যারাগ্রাফটা দেখাবে না। ওকে, দেন এখানে এই ইয়ারটার ইরোর দিয়ে দে। এখানে দিব, কি নিচে দিব। আচ্ছা, ইরর এখনো দেখাবে না, কারণ হচ্ছে কি আমার ফর্মটা সাবমিট হলে কি হবে এটা এখনো বলি নাই। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে ফর্ম সাবমিট হলে কি হবে। তাহলে এখানে আগে আমার মতো একটা ভেরিয়েবল বানায় নিই যে অন সাবমিট যদি হয়, একটা ডাটা আসবে, ডাটাটা কনসোল লগ হবে, তারপর হচ্ছে রিসেট হয়ে যাবে। তাহলে এই যে এই ওয়ান সাবমিট, এটা ফর্মের মধ্যে যাবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ফর্মের একটা ইভেন্ট আছে যেটার নাম হচ্ছে অন সাবমিট। সেই অন সাবমিট ইভেন্টের মধ্যে আমি আমার এই যে হ্যান্ডেল সাবমিট আছে না, এটাকে কল করি। এটা না একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিই, তার ভিতরে হ্যান্ডেল সাবমিট। এই হ্যান্ডেল সাবমিটের ভেতরে এই যে আমি যে এইমাত্র যে অন সাবমিট ভেরিয়েবল তৈরি করছি, এটা দিয়ে দিই। তাহলে একবারে আমার হ্যান্ডেল সাবমিটটাও ইউজ হয়ে গেল এই যে এখানকার, এবং এই যে ওয়ান সাবমিটের ভেতরে আমার হ্যান্ডেল সাবমিট কি করবে, এই ফাংশনটাকে কল করবে। কল করলে এই ডাটার মধ্যে আমার এটার যাবতীয় ডাটা ফরম্যাট চলে যাবে, এবং এই যে রিসেটটা কি করবে, যা আছে সব মুছে দিবে। ওকে, চলুন দেখি এবার কাজ করি। এটা দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, কোনো কাজই হলো না। আচ্ছা, আই অ্যাকসেপ্ট দিলাম, এবার দি ক্রিয়েট অ্যাকাউন্ট, তার কোনো কাজই দিল না। ক্রিয়েট অ্যাকাউন্টে এত টিপ দিই, কোনো কাজই হয় না। বাটন টাইপ, এখানে কি দেওয়া আছে, বাটন, বাটন টাইপ, এটা সাবমিট দিয়ে দেখি। রিলোড দিই, দেখ সাবমিট হচ্ছে। একটু F12 মারি দেখি যে কোনো ইরর দেয় কিনা কনসোল, ডিলিট মারি। এবার আহা, সাবমিট তো হয়ে যাচ্ছে। এখানে কি বলেছে, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড ছিল, এটা কোথায় রাখছি, এটা আগে একটু মুছি। হ্যাঁ, instance.jsx এর জাভাস্ক্রিপ্ট ওয়ার্ড ছিল, এটা কোন দুঃখে রেখেছি আল্লাহ জানে। আমি এটা এখানে হ্যাশ দিয়ে দিই। আরে বাবা, হ্যাশ আসো। যে এখন এটা ডিলিট করে একটা রিলোড দিই। এবার দিতে ফর, এটা কোথায় আছে, ফর হবে হচ্ছে এইচটিএমএল ফর, এই ফাইলে মনে আছে, একটু কন্ট্রোল এফ দিয়ে দেখি তো ফর কই আছে। ফর্ম না, ফর, এই ফরটা অ্যাকচুয়ালি নয়, ফরটা হতে হবে হচ্ছে কি আপনার এইচটিএমএল ফর। এই ফরটা না দিয়ে এখন দিয়ে দিলাম এইচটিএমএল ফর। এরকম কয়টা আছে, ওকে, তাহলে একটু রিলোড দিই। বাহ,
ওই এরর গুলা গেল। এইবার হচ্ছে আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্ট দিই, বরং হচ্ছে জিনিসটা সাবমিট হয়ে যাচ্ছে। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এই যে উপরে নেম, রেজিস্টার, এগুলো সব চলে যাচ্ছে। দেখেছো আমি ফর্ম হুক কি কেটে দিয়েছি। ওয়ান সাবমিট। আচ্ছা, আমি কল ব্যাক ফাংশনের ভিতর দিচ্ছি, ওরা সরাসরি কল দিয়ে দিচ্ছে। ওকে, হেড অ্যান্ড সাবমিট, সাবমিট। তাহলে আমি কোনো কল ব্যাক ফাংশন দেবো না, হ্যাঁ, সরাসরি দিয়ে দিই। ওকে, আমি যদি আসি আমার ওয়েবসাইটে, একটু রিলোড দেই, তারপর সবার সাথে দোয়া করি। ইয়াস, এরর চলে আসছে। প্রবলেম হয়েছে এই জায়গায়, বাকি সব ঠিক আছে। এই দুটা পাশাপাশি অ্যাকসেপ্ট দিলে কিন্তু চলে যাচ্ছে, তাই না? এটা কেন পাশাপাশি আসবে? নিচে আসলে ভালো হতো। তাহলে একটু ডিজাইনটা ঠিক করে দিই, তাহলে তো হয়। বলি ভাই, তুমি এই লাইনে না থেকে নিচের লাইনে চলে আসো। এখানে আসলে হ্যাঁ, নিচের লাইনে চলে আসো, অ্যাকসেপ্ট দিলে চলে যাবে নিচে। তার মানে আমার ভ্যালিডেশনটা, এই এরর ভ্যালিডেশন যেটা, সেটা কিন্তু হচ্ছে, হ্যাঁ। চাইলে ডিজাইন আরো সুন্দর করা যাবে, আমি ডিজাইনের দিকে মনোযোগ দিতে চাচ্ছি না। দেখেন এখানে একটু নেমটা যদি একটু পাশাপাশি আসছে, তাহলে কিন্তু ভালো হতো। তখন আমার কি করা লাগতো? তখন যেটা করা লাগতো সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা, স্পেস Y4, এখানে একটা ডিভ আছে, ডিভের মধ্যে ইনপুট ট্যাগটা আছে, হ্যাঁ। ইনপুট ট্যাগে কিছু ক্লাস আছে, পিওয়াই আছে, ঠিক আছে, টেক্সট গ্রে, ঠিক আছে, পিওয়াই, পিএক্স। এখানে কি আর দিয়ে দিব? মার্জিন টপ -6 পিক্সেল। এটা একটু উপরে উঠে যাচ্ছে না? -10 পিক্সেল। আরো উপরে উঠছে দেখি, বা 16 পিক্সেল। লেগে গেছে। 12 পিক্সেল। চলে। এইটা এখন প্রত্যেকটা পি এর মধ্যে দিতে পারলে ভালো হয়। যা করতে চাইনি, তারপরও ডিজাইনটা করে ফেললাম। ডিজাইনটা সুন্দর করে দিলাম। এখন জিনিসগুলা কাছাকাছি চলে আসছে। এখন যদি আমি সবকিছু ঠিকঠাক মতো দিই, তাহলে জিনিসটা কি হবে? কনসোল লগ হবে, তাই না? এই যে এখানে কনসোল লগ হচ্ছে। কনসোল লগ হবে না, আমি অ্যাকচুয়ালি জিনিসটা ব্যাক এন্ডে পাঠাবো। ঠিক আছে, ব্যাক এন্ডে পাঠানোর জন্য আমরা হচ্ছে যে টেন স্ট্যাক কোয়ারি ইউজ করেছিলাম না, মনে আছে? টেন স্ট্যাক কোয়ারি। এই দেখেন, আমি কিন্তু এক নিয়মে দেখাচ্ছি, আরেকজন হয়তো আরেক নিয়মে দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু ওই যে সব নিয়মই দেখিয়ে রেখেন। টেন স্ট্যাক কোয়ারি, আশা করি টেন স্ট্যাক কোয়ারির মেইন কাজগুলো হয়ে গেছে। মেইন লেআউট না, মেইন ডকুমেন্ট কই? মেইন ডট জেএসএক্স, এই যে এখানে মেইন লেআউট, রাউটার, ব্রাউজার, কোয়ারি, ক্লায়েন্ট, প্রোভাইডার। ওকে, ঠিক আছে। তাহলে আমার টেনসটা কোয়ারি আছে। এখানে হচ্ছে কি, আমি যেটা কাজ করব, ইউজ মিউটেশন নামে একটা ইয়ে আছে, মিউটেশন, আনস্ট্যান্ড মিউটেশন, ইউজ মিউটেশন, মিউটেশন ফাংশন একটা আছে, সেটার ভিতরে আচ্ছা, তাহলে কনসিলার থাকলো, ইউনিক কনস্ট্যান্ট মিউটেশন।
ইউজ মিউটেশন, এআই এর হেল্প নিয়ে নিয়ে আসলাম, কিন্তু ইউজ মিউটেশনের ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? ইউজ মিউটেশনের ভিতরে একটা ফাংশন আমার লাগবে, সেটা হচ্ছে মিউটেশন ফাংশন। মিউটেশন ফাংশনের ভিতরে কি আমার এই যে ফর্ম ডাটা, ফর্ম ডাটা এটা হচ্ছে গিয়ে যদি নেই, ফর্ম ডাটা এটা বলে যে অ্যাসিং ফাংশন। ফর্ম ডাটা AWAIT await, await হচ্ছে গিয়ে AXI XUS ডট পোস্ট দিব, পোস্ট নিয়ে যে ফর্ম ডাটাটা পাস করে দিচ্ছি, কিন্তু এখানে পোস্টটা হবে কি? এই যে দেখেন এখানে পোস্টের মধ্যে এই ইউআরএলটা দিতে হবে আমাকে। ওকে, এইচটিটিপি আমার লারাভেলের রেজিস্টার ইউআরএল, সাথে ফর্ম ডাটার মধ্যে কি যাবে? ফর্ম ডাটার মধ্যে এই যে আমি যে ফর্মের যে ডাটাগুলো পূরণ করছি সেটা যাবে। তো আপনারা যাতে বুঝতে পারেন আপনাদের সুবিধার্থে, হ্যাঁ, আমি মিউটেশনটা পরে ইউজ করি। মিউটেশনটা পরে ইউজ করি আমি হচ্ছে গিয়ে এখানে আহ, আচ্ছা এখানে ইরর দিবে, এই পেজ রান করলে ইরর দিবে, কারণ এই ইউজ ফ্রম কই বলে ইউজ মিউটেশন কোথা থেকে আসবে, এটা আমার ইনপুট করে নিতে হবে, ট্রান্সলেট কোয়ারি আসছে। দেন হচ্ছে এক্সিয়াস, এটা কোথা থেকে আসবে, এটা আমাকে ইনপুট করে নিতে হবে। এক্সিয়াস ইনপুট হচ্ছে, ইউজ মিউটেশন ইনপুট হচ্ছে। ওকে, দেন আপাতত আমি কনসোল লগ করে দেখাই ফর্ম ডাটাটা, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমার ফর্ম, এখানে নিচে কনসোল আছে তাই না? নিচে একটা কনসোল আছে। ওকে, আমি এখানে নাম দিয়ে দিই, মনে করেন আসিফ, এবং দিয়ে দিলাম আসিফ অ্যাট দ্য রেট অফ টিটিআই ডট এসি। এই পাসওয়ার্ড দিলাম হচ্ছে গিয়ে 1 থেকে 8, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে আমার ফর্ম ডাটাটা আসবে, মানে কি পাসওয়ার্ড ইজ নট ডিফাইন্ড। 67 পাসওয়ার্ড, এটা কেন বলতেছে পাসওয়ার্ড ইজ নট ডিফাইন্ড ভ্যালিডেট 67? এই পাসওয়ার্ড বুঝতেছে না, ভ্যালু ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড কারেন্ট। আচ্ছা আমি যদি এখানে একটু ইয়া করি, পাসওয়ার্ডে ইরো দিয়েছে, আপাতত এই ভ্যালিডেশনটা আমি উঠাই দিচ্ছি। ইরোর ইমেল, এটা কোনো কথা?
আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওকে, ওয়েস্টার্ন ইউনিয়ন। এই রোডটা কেন দিবে, এটা কোনো কথা না। রোড মারি দিলাম, কোনো রোড আসে না। এটা হচ্ছে পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিলাম। Accept। এই আসছে, কি যেন ভুল হয়েছিল, আরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, পাসওয়ার্ড কনফার্মেশনে আমি ওটা একটু করি এখন, হ্যাঁ। একটু রিলোড মেরে নিই। দিলাম সবকটি এরর আছে, এখন হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো দিই। হ্যাঁ, মিলে নেই। এই হচ্ছে, ভুল দিলে কাজ করে নাকি দেখি। এই পাসওয়ার্ড ম্যাচ হয়নি, দিলে আবার স্যাপ। তাহলে ডাটাটা এই যে দেখেন জেসন আকারে যাচ্ছে, তাই না? তার মানে আমি কনসোল লগে কি করতেছি, যেটা সাবমিট করার পর পাচ্ছি সেটা কি ডাটা। তো আমার কি করতে হবে, এটা হবে ফাংশন, তারপর হচ্ছে গিয়ে বলি হচ্ছে গিয়ে অন সাকসেস। রিয়াক্ট টোস্টিফাই ইউজ করছিলাম না?
পোস্ট কন্টেইনারটা লাগবে, হ্যাঁ। পোস্ট কন্টেইনারটা কোথায় লাগবে? এইখানে কোথায় লাগতে পারে? পোস্ট কন্টেইনারটা দিলাম। টোস্ট এটা ইউজ করতে হবে, টোস্ট। ওয়াও, আচ্ছা। ওয়ান সাকসেস, টোস্ট ডট সাকসেস, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে কি রিসেট ইউজ করতে পারবো? রিসেটটা ইউজ করে দিই। ওয়ান এরর, সামথিং ওয়েন্ট রং দিতে পারি। এখানে একটা মেসেজ আসবে, দেখছেন? এরর ইমেল অলরেডি একটু বা এই টাইপের এরর মেসেজ দিলে, হ্যাঁ। তাহলে এইখানে কি করতে পারি? ওয়ান এরর, এররটা ধরি, হ্যাঁ। তারপর কনসোল লগে বলি হচ্ছে গিয়ে ভাই ইরোডটা একটু প্রিন্ট করে আমাকে দেখায় দাও, হ্যাঁ। তাহলে আমি বুঝতে পারবো ইরোডের ভিতরে কি আছে। আর একটা কাজ করি, এখানে হচ্ছে গিয়ে কনসোল লগ না করে এখানে এখন কি করব, ওই যে যে ভেরিয়েবলের মধ্যে মেথড ডট মিউট তাকে পাঠিয়ে দেবো এই ডাটাটা আমি ফর্ম ডাটা যেটা একটু আগে কনসোল লগ করেছি। তাহলে কি হবে, এই যে এপিআই যেটা আমি পোস্টম্যান দিয়ে করেছি, হ্যাঁ, এই এপিআইটা হিট করবে কোন ডাটা? এই যে এই ডাটাটা যেটা একটু আগে আমি দেখেছি কোথায়, যেটা দেখেছি হচ্ছে গিয়ে এখানে আই হাই ইরোড দিয়ে ফাড়াই দিছে। মিসিং ডেভেলপমেন্ট রিয়াক্ট ডাটা, এটা কখন ইরোডটা দিছে? টোস্ট আসছে, টোস্ট আসছে, ওকে। রিসেপ্টটা এখানে দিলাম না, রিসেপ্টটা উঠাই দেবো, ইরোড দিবে। এটা কি আসছে, কোথেকে আসছে? এই মরাটার জন্য error। ওইখানে রিসেট লাগবে না, ওইখানে রিসেট দিয়ে দেবো। ইরোড চলে গেছে না? ইরোড চলে গেছে, কিন্তু আমার কনসোল লগ লাগবে, কারণ ইরোড দিলে আমার নিচে ইরোড দেখাবে। ফিলাবিন উঠাই দিয়ে, আরে আচ্ছা, okay। এইবার একটু রিলোডও দিয়ে নিই তারা। ইমেলটা ইয়াতে ইরোডটা পাই নাকি একটু দেখি, হ্যাঁ। asif@dti.ac এই নামে তো অলরেডি আছে। পাসওয়ার্ড 1 থেকে 8 দিই, পাসওয়ার্ড 1 থেকে 8 দিই, অ্যাকসেপ্ট দিই। এখন হচ্ছে কি আমি যদি হিট করি ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে এখানে রিকোয়েস্টটা কি যাবে, ব্যাক এন্ডে যাবে কিছুটা এরকম, যে এই ডাটা হিট করতেছে, এই ডাটা গুলা পাঠাচ্ছে। আচ্ছা, ব্যাক এন্ড থেকে কি রেসপন্স দিচ্ছে? এটা কনসোল লগ হয়ে যাচ্ছে। কেন কনসোল লগ হয়ে যাচ্ছে?
কোন একটা পাপ করেছি যার কারণে এই যে কনসোল লগ এখানে হচ্ছে, কনসোল লগ ডাটা তো হবে না, আমাকে কি করতে হবে? ডাটা, এবার দেখি। আল্লাহ, সামথিং ওয়েন্ট রং। এই যে সামথিং ওয়েন্ট রং আসছে, ঠিক আছে। এইখানে কোন ইয়ে আসছে, রেসপন্স আসছে, রেসপন্স ডাটা মেসেজ। কারণ আমি একটু আবার এখানে কোডটা করি, রেসপন্স ডাটা মেসেজ। তাহলে এইখানে এরর ডট রেসপন্স ডাটা মেসেজ, এর একটু কনসোল লগ করে দেখি, তারপর হচ্ছে জিনিসটা আমি টোস্টারের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ডিলিট মারি। ইমেল অলরেডি টেকেন, এই মেসেজটা পেয়ে গেছি বা। তাহলে হচ্ছে গিয়ে এটা আমি কনসোল লগ না করে এটা আমি এখানে মেসেজে দিয়ে দিই। তার মানে লারাভেলের মেসেজটাই আমি ইনডাইরেক্টলি ওইখানে লারাভেলে চেঞ্জ করে দিব, এখানে ইরর মেসেজটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি দিলাম, ওই যে সামথিং ওয়েন্ট রং, এটা আসছে না, দেখি একটু ইয়া করে দেখি। ইমেল অলরেডি টেকেন, তার মানে লারাভেল থেকে আসতেছে মেসেজটা যে এই ইমেল অ্যাড্রেস অলরেডি আছে, ইররটা দেখায়ও না। আচ্ছা, পিতার নামে তো ইমেল অ্যাড্রেস আছে, ইব্রাহিম ভাইয়ের নামে নাই, তাই না? এমনি দেখি তো এইখানে যে কনসোল লগে একটা ইরর আসতেছে, এটা আমি নিতে চাচ্ছি না। এই যে একটা ইরর দিচ্ছে কনসোল লগে, এটা আমি যদি আটকাইতে চাই তাহলে কি করতে পারি? তাহলে প্রথমে এআই এর হেল্প নেই। তো বড় কোড যে ফাইল ইয়া করতে চাই আমরা। আচ্ছা। তাহলে কে পৃথা, বুঝছেন আপনি যে কিভাবে আমি রিয়াক্টের সাথে লারাভেলের একটা কানেকশন দিতেছি? জি স্যার, লিঙ্ক এই এনে রাউটে দিছেন। যাচ্ছে। হ্যাঁ, এই লারাভেলের এই রাউটে হিট করতেছে, এই ডাটাগুলো যেটা আমি ফর্ম ডাটা দিয়ে পাইছি সেই ডাটাগুলো নিয়ে হিট করতেছে। দেন সাকসেস হলে তো মেসেজ দিচ্ছে, যদি ইরর পায় তাহলে সেটাও মেসেজে দিচ্ছে। এখন ব্যাকএন্ড ডেভেলপার এইগুলা কিভাবে পাইবো? ড্যাশবোর্ডের মাধ্যমে, ওই যে অ্যাডমিন প্যানেল। ব্যাকএন্ড ডেভেলপার আমাকে এই এপিআইটা তৈরি করে দিবে। ব্যাকএন্ড ডেভেলপার জীবনে আমার এটা দেখতে আসবে না আমি কি ডিজাইন করছি, এটা হয়তো প্রজেক্ট ম্যানেজার দেখতে আসবে বা যে গ্রাফিক্স ডিজাইনার সে দেখতে আসবে। আমার কাজ হচ্ছে এই যে এপিআইটা আমি পেয়েছি, এই যে এই ডাটাগুলো আমাকে পাঠাতে হবে, তাই না? এর এগেনস্টে তাহলে ফর্ম তৈরি করব। এই যে মেথডটা দেখতে হবে, কোন মেথডে হিট করব, কোন ইউআরএল এ হিট করব, তাহলে রেসপন্স কি আসে এটাও আমার একটু চেক করে দেখতে হবে, যে হ্যাঁ কি রেসপন্স দেয়, কি এপিআই তে হিট করলে আমাকে কি রেসপন্স দিচ্ছে। এইটার উপরই টোটাল কাজ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। আচ্ছা,
এটা তো সব কাজ পোস্ট তো যখন আমি আমাদেরই ডাটা করা পাঠাবো। লাগবে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তাহলে যদি আপনি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার কাজ হন, আপনার জন্য সোজা হয় শুধু লারাভেল ইউজ করেন অথবা শুধু পিএইচপি ইউজ করেন। আর যদি আপনি অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করেন, তাহলে আরো সোজা হয় আপনি যদি শুধু এপিআইটা তৈরি করেন। তখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ আলাদা হয়ে যায়, ব্যাক এন্ড ডেভেলপারের কাজটা আলাদা হয়ে যায়। কিন্তু ফুল স্ট্যাক যদি চিন্তা করেন, তাহলে শুধু রিয়াক্ট ইউজ করলে, রিয়াক্ট তো শুধু ফ্রন্ট এন্ড, রিয়াক্ট দিয়ে তো আপনি ব্যাক এন্ড করতে পারবেন না। ব্যাকএন্ডের জন্য তাহলে কি করবো? যে ব্যাকএন্ডের যে অ্যাডমিন প্যানেল বানাবো, ড্যাশবোর্ড, ওইটা ব্যাক ব্যাকএন্ড। এন্ড না, ওইটাও ফ্রন্ট এন্ড। এই আজকে আপনার অ্যাডমিন কাছ থেকে প্যানেল, আমি শুনলাম। ওই যে পিএইচপি দিয়ে বানিয়েছি না আমরা, হ্যাঁ। এটা কি ওইটা ব্যাক এন্ড না, ওইটা ফ্রন্ট এন্ড, মানে ইউজার দেখতে পারবে। ওইটা কন্ট্রোল করতেছে কি, যে লগ ইন করলে সেই অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে, লগ ইন না করলেও অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না। ব্যাক এন্ড মূলত কোনটা, যেটা দেখা মূলত যায় না। যিনি অ্যাডমিন, উনি তো হম গিয়ে হম। ওই যে প্রোডাক্ট আপলোড দিবে উনি ব্যাকএন্ড আপলোড থেকে। দেবে। তাহলে এই যে আহ, আপনি ব- অ্যাডমিন প্যানেল যেটা বানাইছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মানে ফ্রন্ট এন্ডে বানানো হবে, কিন্তু এটা শুধুমাত্র ইউজ করবে যিনি অ্যাডমিন। অ্যাডমিন, যিনি অ্যাডমিন তিনি, হ্যাঁ। কিন্তু ওইটাও এক এটা ধরনের বানানো ব্যাক হবে এন্ড রিয়াক্ট কিন্তু। ইউজ করে। হ্যাঁ, ওই ব্যাকএন্ড আর আপনি যে ব্যাকএন্ড, আমি যে ব্যাকএন্ড মিন করতেছি, দুইটা আলাদা। আপনি ব্যাকএন্ড মিন করতেছেন, ফ্রন্ট এন্ড হচ্ছে ব্যবহারকারী দেখতে পারতেছে, হুম। ব্যাকএন্ড অ্যাডমিন ঢুকতে পারতেছে পিছনে, তাই না? ওইখানে হুম। ইউজারটা ঢুকতে পারতেছেন, ওটা ব্যাকএন্ড। কিন্তু ওই ব্যাকএন্ডও আপনার বানায় দিতে হবে ফ্রন্ট এন্ডের মতো করে, যাতে ওখানে অ্যাডমিন ঢুকতে না পারে। এই এখানে বিষয়টা তো আপনি এতদিন হচ্ছেন, জানতাম না। এখানে হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা শোরুম বানাচ্ছেন বা দোকান বানাচ্ছেন আড়ং এর মতো। একটা জায়গা আছে আড়ং যেখানে হচ্ছে গিয়ে শুধু এমপ্লয়িরা ঢুকতে পারে, আপনি কেউ কেউ ঢুকতে পারবেন। আড়ং কি চিনেন? হ্যাঁ, আরং মার্কেট। হ্যাঁ হ্যাঁ। ওইখানে সেলসম্যান থাকে না, তাদের একটা আলাদা রুম থাকে না ব্যাক এন্ডে? হুম। তো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি এখানে রাজমিস্ত্রি। আপনার হুম। ব্যাক এন্ডে আপনি ডিজাইন করে আপনি বানাবেন। হুম। এটা হচ্ছে আপনার কাজ। তো ওই ব্যাকএন্ড, দুইটা আলাদা মিনিং বোঝাচ্ছে। একটা ব্যাকএন্ড বোঝাচ্ছে হচ্ছে আপনার ব্যবহারকারী যেতে পারতেছে না, আর হুম। আরেকটা ব্যাকএন্ড বোঝাচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রামটা পিএইচপি পিছনে পিছনে রান হয়, যেটা ব্যবহারকারী দেখতেই পারতেছে না, অ্যাডমিনও দেখতে পারতেছে না, ইউজার দেখতে পারতেছে না। এটা হচ্ছে ব্যাকএন্ড, ডাটাবেসটা, এটা হচ্ছে ব্যাকএন্ড। আচ্ছা। আমি এতদিন ভাবতাম কি স্যার, এই যে অ্যাডমিন প্যানেল যেটা ড্যাশবোর্ড যেটা বানানো হয়, আমি ভাবতাম হ্যাঁ। যে এটা আপনি পিএসপি লারাবেল ইউজ করে বানাইবেন, আর ও, ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে রিয়াক্ট ইউজ করবেন। আমি এতদিন এটাই আহ, চিন্তা করতাম। না না। আর আপনি যদি ওটা বলতেন আমারে যে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারই কাজ, তাহলে আমি হয়তো বা হ্যাঁ হ্যাঁ। আজকে বানায় আপনারা শো করাতাম, তাহলে হয়তো বা আপনি দুইটার কানেকশন দেখাইতেন। যাই হোক, আমি আগামী উম, ক্লাসে আমি দুইটা কাজই আমি কমপ্লিট করে রাখবো, আচ্ছা। যাতে আপনি উম, সরাসরি লাইভটা দেখাইতে পারেন। অবশ্যই অবশ্যই। আপনার বোঝানো হচ্ছে আমার কাজ। আমি হয়তো আর 1-2 সপ্তাহ ক্লাস নেব, এর মধ্যে এক দুই যে সপ্তাহ করে হোক। এনাফ স্যার। 2 সপ্তাহ ক্লাস নিলে আমার সমস্ত মানে আমার যে কনফিউশন দূর হয়ে যাইব। মানে আজকে যে কথাটা বলছেন, এটা যদি আগে বলতেন তাহলে আমি স্যার ওইটা বানাই রাখতাম। এপিআই টা বোঝানোর কারণটাই হচ্ছে এটা, এপিআই এর এই সাইডে যেটা হচ্ছে কি আমরা রিয়াক্টে ব্যবহার করতেছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর আমি যখন অ্যাডমিন প্যানেল বানাবো না রিয়াক্ট দিয়ে, এপিআই এর এই সাইডে, এটাও তো তাহলে ফ্রন্ট এন্ডে, তাই না? অ্যাডমিন প্যানেল, খালি আমি কি করতেছি, অ্যাডমিন ছাড়া তাকে ঢুকতে দিচ্ছি না এই জায়গাটায়, এই ফ্রন্ট হ্যাঁ। এন্ডে। আর পিছনে যে এপিআই ওই সাইডে যে এপিআই কে কন্ট্রোল করতেছে, এপিআই মনে করেন যদি গুড্ডি হয়, ও হচ্ছে নাটাই যে তাহলে কন্ট্রোল আপনার এই করতেছে, জায়গায় মাই দাঁড়াবেন। এসকিউএল দিয়ে কি করতেছেন? মাইস্কুয়েল, এই যে আমি এখানে যে রেজিস্ট্রেশন করবো, এই ডাটাটা যাচ্ছে কই? এটা এখন তো মাই এসকিউএল এ যাচ্ছে, কিন্তু মাইস্কুয়েলে পরবর্তীতেও কি যাচ্ছে। মাই এসকিউএল যাবে, হ্যাঁ নাকি ওই হ্যাঁ। যে অ্যাডমিনে সবসময় আসবে? অ্যাডমিনে আসবে। অ্যাডমিনে, অ্যাডমিনে কি হবে, অ্যাডমিন দিয়ে যখন ডাটা পোস্ট করবেন যাবে মাইস্কুয়েলে। অ্যাডমিনে মনে হুম। করেন আপনি লগ ইন করে ঢুকলেন, অ্যাডমিনে কি চেক করলেন, ফ্রন্ট এন্ডে লগ ইন করে ঢুকলেন, অ্যাডমিন ঢুকলো, ঢুকার পর সে কি করবে, প্রোডাক্ট অ্যাড করবে। হুম। তখন কি হবে, প্রোডাক্টের ডাটাগুলো যাবে কই? ওই মাই লারাবেলের এসকিউএল এ, কাছে, ও মাইস্কুয়েলে, লারাবেলের হ্যাঁ। কাছে।
লারাভেলের কাছে। তাহলে লারাভেল মাই চিন্তা এসকিউএল করবে কি? এটা মাইস্কুয়েলে রাখবে নাকি রাখবে না, ওটা লারাভেল চিন্তা করবে। মাইস্কুয়েল কন্ট্রোল করবে লারাভেল। আচ্ছা। এই হচ্ছে কাজ। কিন্তু আমি এই জিনিসটা চাচ্ছি না, এআই আমাকে ভালো সলিউশন দিতে পারে নাই। আমরা যে ওই ড্যাশবোর্ডটা বানাইছি, ইসেট ইউজ হুম কইরা, হুম হুম তারপর হুম আর কি হুম কি জানি কঠিন কঠিন নাম ইউজ করে এগুলো বানাইছি, হুম। সবই যদি রিয়াক্ট দিয়ে করা হয় তাহলে পিএসপি তাহলে তাহলে কাজ শেখার কিন্তু দরকার অনেক। কি? তাহলে এতদিন কি শিখাই না? রিয়াক্ট তো শুধু আপনার ডিজাইন ক্ষেত্রে লাগতেছে, পিএইচপি তো আসল কাজটা করতেছে। মানে দেখলাম পিএসপি দিয়ে আপনি অনেক পাওয়ারফুল মানে ইয়ে দিতেছেন যাতে অ্যাটাক করতে না পারে, তাহলে রিয়াক্টের পিএইচপি মধ্যে। তো আসল কাজটা তো পিএইচপি করতেছে। রিয়াক্ট কি মাইস্কুয়েলে ডাটা পাঠাইতে পারতেছে? পারতেছে না। রিয়াক্ট শুধু ফ্রন্ট এন্ডের কাজ করতেছে, কিরকম হবে ওয়েবসাইটটা দেখতে, ইউজারের কাছ থেকে ডাটা নিচ্ছে, এইটুকু কাজ করতেছে রিয়াক্ট। আসল জিনিসটা পিএইচপি করতেছে, তাই না? এই যে এইটুকু রেজিস্ট্রেশনের কাজটাই দেখেন, রেজিস্ট্রেশনের কাজটা কি আসল কাজ রিয়াক্ট করতেছে? এই যে আপনি একটা ইউজার রেজিস্ট্রেশন করবে, মূল কাজটা কে করতেছে বলেন এখানে? রিয়াক্ট তো শুধু ডিজাইনটা দেখাচ্ছে আর এই তথ্যগুলা নিচ্ছে, আর এখানে না একটু ভ্যালিডেশন করে দিচ্ছে। এই তথ্যগুলা যাচ্ছে কার কাছে? এপিআই এর মাধ্যমে মাই পিএইচপির এসকিউএল এ। কাছে যাচ্ছে, লারাভেলের কাছে যাচ্ছে, তাই না? ওই লারাভেল আর পিএইচপি তো একই বলতে পারেন। ওই লারাভেল সিদ্ধান্ত নিচ্ছে মাইস্কুলের কাছে যাবে নাকি যাবে না, ওইখানে মেইন মাতব্বর হচ্ছে লারাভেল। মনে করেন এই কতগুলা ইউজার নতুন করে অ্যাড হইলো, এই তথ্যটা একজন অ্যাডমিন কি ওই মাই এসকিউএল এ গিয়ে দেখবে? অ্যাডমিন প্যানেলে যখন সে ঢুকবে তার কাছে ডাটাগুলো আসবে, কে দিবে? লারাভেল দিবে। সে তো অ্যাডমিন প্যানেলের রিয়াক্টের মাধ্যমে ঢুকবে, কিন্তু সে অ্যাডমিন কিনা এটা কে চেক করবে? রিয়াক্ট চেক করবে না, এটা চেক করবে লারাভেল, সে অ্যাডমিন কিনা। লারাভেল আবার জিনিস মুখস্থ রাখতে পারে না, লারাভেল আবার কিভাবে দেখবে? এই যে রিয়াক্ট দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, লারাভেল মাইস্কুয়েল দিয়ে চেক করায় নিয়ে আসবে যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপর আচ্ছা। লারাভেল একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপর রিয়াক্ট কাজ করবে। হ্যাঁ ঠিক আছে। আবার যখন সে প্রোডাক্ট অ্যাড করবে, রিয়াক্ট প্রোডাক্ট অ্যাড করতে পারবে না মাইস্কুয়েল, রিয়াক্ট পাঠিয়ে দিবে এপিআই এর মাধ্যমে কার কাছে? লারাভেলের কাছে। লারাভেল দেখবে, আগে চেক করবে যে সে যে প্রোডাক্ট অ্যাড করতেছে অন্য কেউ নাকি অ্যাডমিন। সবকিছু ঠিক থাকলে লারাভেল তারপর মাইস্কুয়েল এর কাছে সেভ করবে, করে একটা রিপোর্ট দিবে রিয়াক্ট কে যে হ্যাঁ আমি অ্যাড করছি, বা এপিআই এর মাধ্যমে পাঠিয়ে দিবে। তারপর রিয়াক্ট অ্যাডমিন প্যানেলে একটা অ্যালার্ট দিবে। যেমন এখানে আমি একটা রিপোর্ট দেখতে পাই, যখন আমি রেজিস্ট্রেশন করতেছি, লারাভেল রিয়াক্ট কে রিপোর্ট দিচ্ছে যে ইমেল অলরেডি এক্সিস্ট, সরি ইমেল অলরেডি টেকেন। এটা কে দিচ্ছে? রিয়াক্ট দিচ্ছে না, রিয়াক্ট এই ডাটাগুলো পাঠাচ্ছে লারাভেলের কাছে, লারাভেল রিপোর্টটা দিচ্ছে। এবার বুঝতে পারতেছেন পিছনে লারাভেল বসে মূল কাজটা, লারাভেল মানে পিএইচপি ধরে নেন, হ্যাঁ, লারাভেল তো পিএইচপি ফ্রেমওয়ার্ক, পিছনে হুম। লারাভেলই মূল কাজটা করতেছে। মাই এসকিউএল এর মাধ্যমে টেস্ট করে যে ঠিক আছে কিনা তথ্য। নিজে টেস্ট করার ক্ষমতা আছে লারাভেলের, কিন্তু মনে রাখার ক্ষমতা নাই। মাই আচ্ছা। এসকিউএল এর মনে রাখার ক্ষমতা আছে, বা ডাটাবেস মাই এসকিউএল প্রসেসিং এর কাজটা পুরো লারাভেলই করতেছে। করে যদি সে মনে করে ডাটা সেভ রাখা দরকার, মাই এসকিউএল কে দিচ্ছে সেভ করার জন্য। যদি সে মনে করে না আমি কাজ কাজটা করতে পারি, কোনো কিছু মনে রাখার দরকার নাই, সেভ রাখার দরকার নেই, তখন লারাভেলই ডাটাটা রিটার্ন করে দিবে। ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মূল কাহিনী, বুঝছেন? আচ্ছা, কিন্তু আমার এই ইররটা যে দিচ্ছে, দেখি এআই কিছু দিচ্ছে নাকি।
আমি পারতেছি না। এত ভালো এআই নিয়েও পেলাম না। আচ্ছা, এটা নিয়ে মাথা না ঘামে, এটা আর কি। তাহলে দেখতেছেন, এখন একটা রেজিস্ট্রেশন করে দেখি সাকসেস হয় কিনা। তাহলে আমি এরপরে লগইং এর কাজটা করে ফেলবো না, লগইং এর কাজটা আর আজকে করতে পারবো না। ইব্রাহিম ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলে, হ্যাঁ। ইব্রাহিম, ibrahim@hi.com। পাসওয়ার্ড 1 থেকে 8 থাকলো, হ্যাঁ। অ্যাকসেপ্ট অফ থাকলো। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। ইয়েস, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। ভালোই তো, যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখানোর পরে আমাকে লগইং এ নিয়ে যাক, হ্যাঁ। স্ট্যান্ড, নেভিগেট, ইউজ নেভিগেটটা উপরে ইম্পোর্ট করি। তাহলে এই নেভিগেট দিয়ে আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো, হ্যাঁ। তাহলে বলি সেট টাইম আউট। কত করব? নেভিগেট লগ ইন 2000 মিলি সেকেন্ড পরে তাকে আমি টাইম আউট করে দিই। তাহলে আরেকজন রেগুলার স্টুডেন্টের নাম বলেন, রেজিস্ট্রেশন করে ফেলাই। আহসানুর। এহসানুর। এ দিয়ে। এহসানুর এ দিয়ে আহসানুর। হুম। ওকে, নাম দিয়ে নিলাম আহসানুর @gmail.com। পাসওয়ার্ড 1 থেকে 8 দিয়ে দিই। অ্যাকসেপ্ট দিয়ে দিই। ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিই। ইয়েস, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। 2 সেকেন্ড পরে আমাকে লগ ইন এও পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে ইউজার লগ ইন করলে লগ ইন হবে? রিয়াক্টের সেই পাওয়ার আছে লগ ইন করানোর? না, নাই। আমাকে লারাভেল দিয়ে লগইন এর এপিআইটা নিয়ে আসতে হবে। এই যে এপিআই লিঙ্ক করব, ডাটা কি দিব সেভাবে লিঙ্ক করে লারাভেলে যদি হিট করি, তো লারাভেল আমাকে একটা কি দিবে, এরকম টোকেন দিবে। যেই টোকেনটা আমার রিয়াক্টে মনে রাখতে হবে। রিয়াক্টে যদি টোকেন মনে রাখতে চাই, তাহলে আমাকে কোন একটা স্টেট ব্যবহার করতে হবে রিয়াক্টে। স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম যদি ব্যবহার করতে চাই, পপুলার স্টেট হচ্ছে রিডাক্স। ইউজ কনটেক্সটও ব্যবহার করা যেতে পারে, ওই আর কি। ইউজ ঠিক আছে, আজকে এই কনটেক্সটটা মনে পর্যন্ত। হয় রিডাক্স থেকে বেটার না? একটু সোজা রিডাক্স থেকে ইউজ কনটেক্স। রিয়াক্টের মধ্যে বেল্ট ইন থাকে। লেটেস্টটা ইউজ করেন। দেখেন লেটেস্ট আমি রিডাক্স টুল কিট। করেন, আমি একটু দেখে আসবো আবার। আচ্ছা। আর আপনাদের এখানে আমি আমি যা করতেছি রিয়াক্টে, বলতে পারেন যে এটা মানে
খুবই পপুলার পপুলার প্যাকেজ ইউজ করে, যে ফর্ম ভ্যালিডেশনের জন্য রিয়াক্ট ফর্ম হুক, ডাটা সাবমিট করার জন্য টেনস্টেক কোয়ারি, এক্সিয়াস, যত পপুলার জিনিস আছে সব ইউজ করতেছে। হ্যাঁ, তাহলে যে ফেচের নাম বিভিন্ন সময় শুনছি যে স্যার যে ফেচ ইউজ করছে। ফেচের জায়গায় এক্সিয়াস ইউজ করছে। এক্সিয়াস, এই যে ইউজ মিউটেশন, এত বড় কোডিং লাগেই না, ছোট্ট একটু করলেই হয়। কিন্তু এটা কি করতেছে, যে ওয়ান সাকসেস হলে কি হবে, ইরর হলে কি হবে, কতগুলা পাচ্ছি ভ্যালিডেশন, তাই না? ফেচ করলে তো অল্প কয়েকটা কোডিং এই হয়ে যেত, সোজা বাংলায় হয়ে যেত। আচ্ছা, এটা গিট হাবে দিয়ে দেন, কোড গুলো আবার খাবে দেখি। হ্যাঁ, এই নামেই দেন রিয়াক্টিভ। রিঅ্যাক্টিভ পিএ নামে দেবো, গিট হাবে তো দেই নেই কিছু, দাঁড়ান দেখি তো। আচ্ছা ঠিক আছে, পাবলিকলি দিয়ে দিই, তাই না? ওকে, চলে যাবে তাইলে। অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকে থাকি পর্যন্ত। ভালো থাকেন তাহলে, আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে।